হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম আমি আর হাজব্যান্ড আজকের জন্য রুমটা বুক করতে, কারণ এখানে প্রত্যেক দিনের রুম প্রত্যেক দিন বুক করতে হবে, তাহলেই তুমি সেই রুমটাতে থাকতে পারবে। তো যাই হোক চলো। আর এখানে প্রত্যেকটা জায়গাতে বড় বড় পাত্রে পদ্ম ফুল চাষ রয়েছে, খুব খুব দেখে ভালো লাগলো। প্রত্যেকটা জায়গায় রয়েছে আর একটু ছাড়া ছাড়াই বেশ খুব সুন্দর আর বিভিন্ন ধরনের ফুলের গাছ। তো যাই হোক, ভোরের আরতিটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা এতটাই দুর্বল দেখতে পারিনি, কারণ আমরা এখনও দুদিন থাকবো, তো পরে দেখে নেব। যাই হোক, একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে। আমরা এখন আছি মায়াপুরে। আমরা আজকে নবদ্বীপের প্রত্যেকটা মন্দির দর্শন করব। এখন আমরা চলে এসেছি মায়াপুর লঞ্চ ঘাটে। তো এখান থেকে লঞ্চে করে যাব নবদ্বীপ ঘাটে। ওখান থেকে টোটোতে হোক বা যেটা যায় ওটাতে করে আমরা সব মন্দিরগুলো ঘুরবো। এই যে আমি আর আমার পুচকু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়েছি, যেহেতু আমরা যে সময় গেছিলাম ভীষণ গরম, তো ওকে একটু হালকা পাতলা জামা পরালাম। তো লঞ্চ চলে এসেছে অ্যান্ড আমরাও উঠে পড়েছি লঞ্চে। চলো নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে গঙ্গা আর সম্ভবত যমুনার মিলনস্থল, কারণ একটা জলের কালার একদম স্বচ্ছ আর একটা জলের কালার ঘোলা। আর যেহেতু ফোনের ক্যামেরা, তো অল্প হলেও বুঝতে পারবে যে আমরা স্বচ্ছ জল থেকে ক্রমশ ঘোলার দিকে যাচ্ছি, বা এমন পজিশন থেকে আমাদের লঞ্চটা যাচ্ছে, ওই দিকে গঙ্গা এদিকে যমুনা, এইরকম আর কি একটা। যাই হোক, নতুন অভিজ্ঞতা হলো, খুব দেখে ভালো লাগলো। দুটো জল কেউ কারোর সঙ্গে মিশছে না। তো আমরা বকবক করতে চলে এসেছি নবদ্বীপ। বকবক করতে না, বকবক করতে করতে। যাই হোক, এখানের প্রত্যেকটা মন্দির তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যতগুলো আমি দেখেছি। তো আমরা যেই টোটোতে করে গেছিলাম, ওই টোটোর যে দাদাটা ছিল, উনি আমাদের সমস্ত মন্দির ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন আর বলে দিচ্ছিলেন কোনটা কী মন্দির আর কোনটা কিভাবে তৈরি হয়েছে। তো এরকম একটা গাইড করার কেউ থাকলে সত্যি ঘোরার মজাটাই অন্যরকম হয়ে যায়। উনি বা হয়তো ওখানে যতজন টোটো চালক রয়েছেন সবাই হয়তো এটা করে, তো আমার ঠিক জানা নেই, তবে উনি আমাদের বলে বলে দিয়েছিলেন। এটা গুপ্ত বৃন্দাবন। তো এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাভারতের কিছু কিছু দৃশ্য আছে। আর এটাও একটা মন্দির, প্রত্যেকটা মন্দিরের তো নাম মনে রাখা সম্ভব নয়, তো আমি ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও দেখুন। যারা অবশ্যই আগে গেছেন তারা তো জানেন, আর যারা যাননি বা যাবে ভাবছেন, সত্যি ঘুরে আসুন। জায়গাগুলো সত্যিই খুব সুন্দর। আর এই মন্দিরটার ভেতরের ছবিটা আমি নিতে পারিনি, কারণ এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তবে যেগুলোর ভেতরে ক্যামেরা অ্যালাউ আমি প্রত্যেকটা ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। মোটামুটি আমার পুচকু সবার আগে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। যাই হোক, এটা চৈতন্য মহাপ্রভুর মা, উনি শেষ জীবনে এখানে ছিলেন, সেটা দর্শন করলাম। তারপর প্রত্যেকটা জায়গায় একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, প্রত্যেকটা জায়গা শান্ত, খুব নিস্তব্ধ, ঘুরে খুব ভালো লাগলো। আর এই যে দাদা, ইনি আমাদের টোটোওয়ালা, আর উনি বোঝাচ্ছিলেন যে কোনটা কি মন্দির। এটা মহাপ্রভুর একটা মন্দির, দেখতেই পাচ্ছ। সত্যি সত্যি রূপটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ। আমি এর আগে অলরেডি ফেসবুকে পোস্ট করেছি সোনার গৌরাঙ্গ, আর ওনারই বাড়িটা দেখুন কীরকমভাবে পড়ে আছে। যাই হোক, তারপরে চলে এসেছিলাম আরও একটি মন্দিরে। তো এখানকার চত্বরটা খুব বড়, আর এই মন্দিরটার নামটা ঠিক আমি জানি না, তবে এখানে দুটো ঠাকুর রয়েছেন অ্যান্ড অনেক কি বলে, যারা তপস্যা করেন ওনাদের সমাধি রয়েছে। তো আমি যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, আপনারা সবাই দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো ওখানেই একটা ছোট্ট শিব মন্দির ছিল, তো ওটা আমার এত ভালো লেগেছে, আমি প্রায় মন্দিরের ভেতর ঢুকেই ভিডিও ক্লিপটা নিয়েছি। ছোট্টর ওপরে খুব 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 সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। যাই হোক, আশপাশটা একটু ঘুরে দেখি। আর এটা বকুল গাছ, আর এর তলাটা এত ঠান্ডা বলে বোঝানো যাবে না। আর সত্যি পরিবেশটা খুব সুন্দর, শান্ত, কোনো চেঁচামেচি কিছু নেই।
তো যাই হোক, আমরা তারপর আবার মায়াপুরে ফিরে ওখানকার প্রসাদ পেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি গোশালার উদ্দেশ্যে। কারণ মায়াপুর এসেছি, গোশালা দেখবো না সেটা তো হয় না। তো তার জন্যে বাবু আমরা সবাই টোটোতে করে গোশালায় যেহেতু দিদুর একটু বয়স হয়ে গেছে, আমরা হয়তো হেঁটে চলে যাব, কিন্তু দিদু তো যেতে পারবে না, আর মন্দির থেকে গোশালাটা একটু যেতে হয়। তো তার জন্যে আমরা সবাই গোশালায় চলে এসেছি। বিভিন্ন ধরনের গরু না দেখলে মানে মুখে বলে বোঝাতে পারবো না। বিভিন্ন ধরনের গরু আর বড় ছোট বিভিন্ন প্রজাতির গরু দেখে খুব খুব ভালো লাগলো। আর অত যে গরু আছে ওখানে, তাদের কোনো একটা মানে আওয়াজ নেই, সবাই চুপচাপ। সত্যি ভগবানের কি মানে লীলা। এমনিতে আমাদের গ্রামেগঞ্জে যে একটা দুটো গরু থাকে তবু তাদের মুখ থেকে আমি আওয়াজ শুনি, বাট ওখানে যতক্ষণ ছিলাম কোনো গরুর মানে মুখ থেকে একটা আমি আওয়াজ শুনিনি। আর এত ভালো যত্ন করে ওনারা খেতে দিচ্ছেন, দেখে খুব ভালো লাগলো, পুরো একটা বাচ্চার মতো। আর বড় বড় দেখুন গাদা দেওয়া হয়ে আছে। তো সব গরুর জন্যে ওনারা ঘাস কাটছেন, খড় কাটছেন। আর এই যে আমি বাবু আমরা সবাই একটু এই গরুটার মাথায় হাত বুলে দিলাম, আর ওর মাথায় হাত বুলোতে পাশের গরুটাও আবার আমাদের কাছে চলে এলো। আমরা আবার মায়াপুর রিটার্ন করেছি। এখন দেখবো প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির, ওর ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাদ থেকে সবাই দর্শন করে নাও, বলো রাধে রাধে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড নেক্সট পার্টটা অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।